নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের যে বিষয়টা সেটা টু দ্য পয়েন্টে আমি চলে আসি। আজকের বিষয়টা হচ্ছে সিএজি রিপোর্ট। আজকে এই সিএজি রিপোর্টকে নিয়ে নানান জল্পনা চলছে বাংলার রাজনীতিতে। তো যখন সকালবেলা থেকে আমি দেখতে পাচ্ছি বা খবরে শুনছি বা খবরের কাগজে পড়ছি, আমি দেখতে পাচ্ছি যে সিএজি কে নিয়ে নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, এবং সেই সব ধরনের প্রশ্নই আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ থেকে। প্রত্যেকটা জায়গা এখানে খুবই ক্রুশিয়াল। ধর্ণা মঞ্চটাকে ব্যবহার করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের, আমাদের রাজ্যের, তিনি সিএজি রিপোর্টটাকে চ্যালেঞ্জ করছেন। এমন কি আছে সিএজি রিপোর্টে, আর সিএজি রিপোর্ট বস্তুটা কি? বন্ধুরা, সিএজি হচ্ছে আমাদের দেশের এমন একটি ইনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনাল বডি যে অডিটিং করে থাকে, শুধু দেশের নয় প্রত্যেকটি রাজ্যের। আপনারা হয়তো পাশে দেখতে পাচ্ছেন যে আমি সিএজির একটা অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি, যেখানে প্রত্যেকটা স্টেটের সম্বন্ধে, প্রত্যেকটা স্টেটের একটা করে অডিটিং রিপোর্ট বেরিয়েছে। স্বাভাবিকভাবেই এভাবে একটা বাংলারও বেরোয়। এবার যে বাংলার যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্টটাতে সিএজির যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসে বলা আছে যে রাজ্য সরকার, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, তার যে সরকার, সে এমন একটা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে যেটাকে বলা যেতে পারে দি মাদার অফ অল দি স্ক্যামস, দ্য মাদার অফ অল স্ক্যামস। তার কারণ এখানে দুর্নীতিটা মোটামুটি 2.4 লাখ করোড় রুপিজের হয়েছে। 2,40,000 কোটি টাকার উপরে চুরি হয়েছে, করাপশন হয়েছে। স্বাভাবিকভাবে এই রিপোর্টটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটাকে লেবেল করেছেন যে ইট ইজ এ ফুল অফ রং ইনফরমেশনস। উনি বলেছেন যে এই ধরনের ফলস এবং ইনঅ্যাকিউরেট ইনফরমেশন গুলো দিয়ে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে, পার্টিকুলারলি ইলেকশনের আগে। উনি এটাও বলছেন যে বিজেপির লোকেরাই সিএজি রিপোর্টটা তৈরি করেছে। উনি এটাও বলছেন যে সিএজির রিপোর্ট যারা তৈরি করে তারা এই ধরনের ব্যাপারগুলো বোঝেই না, যে রাজ্য চালাতে গেলে কিরকম খরচা, কোন খাতায় কি করতে হবে, ওরা কিছু জানেই না খরচা সম্বন্ধে। ওরা এমনি এমনি নাকি এমনি অডিটস করে বেড়াচ্ছে। উনি বলছেন যে এই রিপোর্টটাকে প্রোপাগান্ডা হিসেবে ট্রিট করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে, টু বি প্রিসাইজ। এটার বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুটি স্টেপ নিয়েছেন। একটি যেটা অন পেপারস, আর একটি যেটা ধর্ণা মঞ্চ থেকে পাবলিক খাপানোর জন্য। যেটা ধর্ণা মঞ্চ থেকে উনি পাবলিক খাপানোর জন্য বলেছেন সেটা হচ্ছে এই যে এই রিপোর্টটা মোদী সরকার তৈরি করেছে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য, সামনের ইলেকশনে এটাকে ব্যবহার করবে বলে। কিন্তু কাগজে কলমে নাকি উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি একটি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, আর ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছেন যে we have already meticulously submitted all the UCs for the expenditure, UC বলতে utilization certificate, and we have also presented the detailed contingency bills, DC. উনি এটাও বলছেন there is a state's outstanding dues from the central government on account of social welfare schemes. উনি এটাও বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে এই রিপোর্টটা 2003 থেকে 2020 পিরিয়ডের মধ্যে, প্রশ্ন করছেন যে 2003 থেকে 2011 যে লেফট ফ্রন্টের সরকার ছিল সেইটার দায়িত্ব আমি নেব কেন? এইগুলো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেপস, তার বক্তব্য এগেইনস্ট দি সিএজি রিপোর্ট। কোথা থেকে করছেন? ধর্ণা মঞ্চ থেকে, রেড রোডে। যে এখানে ওনার মেইন উদ্দেশ্য হচ্ছে, মেইন এজেন্ডা হচ্ছে যে কি করে 100 দিনের বকেয়ার টাকাটা পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে বন্ধুরা যে 2023 সালেও একই জায়গায় একই বক্তৃতা দিয়ে একই ধরনের কথাবার্তা বলে উনি ডিমান্ড রেখেছিলেন সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেটার কোনো ফলাফল হয়নি, বরঞ্চ উনি এটাও বলেছিলেন যে কোনো কুচো নেতাও কিন্তু আমাকে চিঠি বা ফোন করেননি। সেই জিনিসটা আবার যখন ইলেকশনের আগে, অ্যাসেম্বলি ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন রাজভবনের সামনে, সেটাও কিন্তু অ্যাব্রাপ্টলি বন্ধ করে দেওয়া হলো। সেটা নিয়ে আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি যে দিদি আর ভাইপোর মধ্যে একটা ইগো ক্লাশ হচ্ছে, যার জন্য উনি এই কথাটা বলেছেন যে আমি কিন্তু তুলতাম না, উনি বললেন বলে আমি তুললাম। আজকে কিন্তু সেই জিনিসটাই আবার দিদি করছেন, খোঁটাটা দিয়েছেন, বুঝতে পারছি। কিন্তু এই সবের নিরিখে কয়েকটা বেসিক কাউন্টার তথ্যের বেসিসে আমি করতে চাই। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, যে ধর্ণা মঞ্চটা উনি ব্যবহার করছেন রেড রোডে, ওই একই ধর্ণা মঞ্চে কিন্তু যারা যারা বছরের পর বছর প্রতারিত হয়েছেন এই সরকার, এই রাজ্য সরকারের দ্বারা, তারা ওইখানে ধর্ণা দিচ্ছিলেন, তাদেরকে ওইখান থেকে
2-3 দিনের জন্য তুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ ভ্যানে করে। তার কারণ ওই মঞ্চটা এখন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা করার সময় ব্যবহার হবে। মানে যে লোকগুলো এই সরকার, এই রাজ্য সরকারের বিরুদ্ধে, তাদের প্রতারণার বিরুদ্ধে ওইখানে ধর্ণা দিচ্ছিলেন বহুদিন ধরে, বহু মাস এবং বছর ধরে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তার কারণ এখন এই মঞ্চটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল ব্যবহার করবেন কিছুদিনের জন্য। আমরা চলে যাওয়ার পরে তোমরা আবার করতে পারো। একেই বলে ধর্ণার রাজনীতি। আর কতটা পেইনফুল জিনিসটা, যে তোমরা এখন সরো, আমরা করব, আমরা চলে যাব, আবার তোমরা করবে, কতটা ইনসেনসিটিভ হলে এই কাজটা করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে সিএজি এর রিপোর্টটা আমি অনেক চ্যানেলে দেখলাম, এটা নিয়ে ভিডিও করেছে, কিন্তু কেউ এটাকে খুব স্পষ্ট করে বলছে না যে সিএজি রিপোর্টটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে জন্য লেখা হয়েছে, বা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডকে কভার করছে। তা অন্যের কথা কানে না দিয়ে আমি সিএজির ওয়েবসাইটটা খুলে দেখলাম। সেখানে যে লেটেস্ট রিপোর্টটা এসছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কেন্দ্র করে, সেই রিপোর্টটায় পরিষ্কারভাবে লেখা আছে এবং প্রত্যেকটা টেবিলে লেখা আছে, আপনারা তো পাশে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টেবিলে লেখা আছে যে ওরা যে ডিউরেশনটা ধরেছে সেই টাইম ডিউরেশনটা কিন্তু 2003 থেকে নয়, ওরা ধরেছে 2015 থেকে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বলে যাচ্ছেন পাবলিক খেপানোর জন্য যেটা 2003 থেকে। কি বলছেন উনি একবার শুনে নিন। আপনারা নাকি ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন, এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম, 2003-এর দায়িত্ব আমি নেব। বন্ধুরা আপনারা শুনলেন, এটা ডাহা একটা অসত্য কথা উনি বলছেন, এটা ডাহা একটা অসত্য কথা তিনি দিনের আলোয় বলে যাচ্ছেন। অথচ রিপোর্টটা কিন্তু বলছে 2015 সাল থেকে। বন্ধুরা এটা একটা ব্রেকিং খবর, যেটা মোটামুটি কেউ এটাকে উল্লেখ করছে না। এই রিপোর্টটা 286 পেজের একটা রিপোর্ট, যেখানে 2015 থেকে 2020, 15, 16, 17, 18, 19, 20, 6 বছরের একটা 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 হিসেব তারা রেখেছেন। মজার কথা কি জানেন, একটা সিএজি যে চাকরি, যে পদ, সেই সিএজি যে চাকরির টেনিওর সেটাও কিন্তু 6 বছরেরই হয়। অর্থাৎ 2003 সালে কি ঘটেছে সেটা 2006 সালের যারা 2015 সালে যিনি সিএজি হয়েছেন তার জিম্মায় পড়ে না। সেই সময় তৎকালীন সিএজি যিনি ছিলেন তিনি রিপোর্ট সাবমিট করেছেন। 2015 সালে যিনি নিয়োগ হয়েছেন, যার মেয়াদ 2020 সালে শেষ হয়ে যাবে, তিনি কিন্তু 2003-এর রিপোর্ট তৈরি করছেন না। এবং এই এন্টার রিপোর্টটার মধ্যে প্রত্যেকটা যে চার্ট বাই চার্ট লেখা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের খরচা লেখা আছে, সেগুলো কিন্তু পরিষ্কার দেখাচ্ছে 2015 থেকে 2020। সুতরাং এই যে একটা মিথ্যে কথা বা অসত্য কথা লোককে চাওয়ার করে যাচ্ছেন, সেটা একটা ডাহা, একটা মানে করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস উনি করছেন। দ্বিতীয় কথা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটস। এটার মানেটা কি? ইউটিলাইজেশন সার্টিফিকেটস হচ্ছে এই যে আমাকে কেন্দ্র সরকার যে যে খাতায় খরচা করার জন্য টাকা পাঠিয়েছে, আমি সেই টাকাগুলো ওইখানেই খরচা করেছি, সেটার একটা হিসেব দিতে হবে। মোর দ্যান 3 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট পায়নি রাজ্য সরকারের কাছ থেকে। আর ওই মোর দ্যান 3 লাখ যে ইউসি যেগুলো পায়নি, সেটার ভ্যালুয়েশনটা কিন্তু 2 লক্ষ কোটি টাকার উপর। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় তিনি বলেছেন যে এক্সট্রা যে খরচাটা হয়েছে সেটা কন্টিনজেন্সিতে খরচা হয়েছে, মানে আপৎকালীন সিচুয়েশনের জন্য হয়েছে, ইমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে। তার কারণ সেই সময়টায় কোভিড পিরিয়ড চলছিল। যদি তাও হয়ে থাকে তাহলেও কিন্তু এটা ডিসি জমা করার কথা, মানে ডিটেইলড কন্টিনজেন্সি বিল, এটা জমা করার কথা। সেটাও কিন্তু রাজ্য সরকার জমা করেনি। সুতরাং এই যে বিজেপিকে নিশানা করে উনি বলছেন যে এগুলো বিজেপির তৈরি করা গল্প, এটা একটা ডাহা অসত্য কথা উনি বলছেন। প্রথম দিকে বন্ধুরা যখন এই ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, তখন কিন্তু উনি নানান রকমের ন্যারেটিভ বাজারে চাওয়ার করেছিলেন যে বিএসএফ এর লোকেরা টর্চার করছে, বিএসএফ এর লোকেরা আইডি সার্টিফিকেট দিচ্ছে, আমরা সিএ এর বিরুদ্ধে। কিন্তু এখন যে ওনার স্ট্যান্ড যে বাংলায় আমি কারোর সঙ্গে জোট করছি না, আমি একাই লড়বো, মা মাটি মানুষের সঙ্গে দাঁড়াবো, তখন ওনার এখন এজেন্ডাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। উনি এখন লোকের সামনে এটাই জাহির করতে চাইছেন এই ধর্ণা মঞ্চ থেকে যে আমি কিন্তু একাই লড়ছি বাংলার বকেয়া টাকা ফেরত পাওয়ার জন্য। যদি পেয়ে যায় তাহলে ভালো, যদি না পেয়ে যায় তাহলে আমার এই চেষ্টাটাই আমাকে হয়তো কিছু ভোট পাইয়ে দেবে। কিন্তু এই চেষ্টা বৃথা। তার কারণ হচ্ছে এন্টায়ার যে সিএজি রিপোর্টটা এসছে এবং তার বিরুদ্ধে আপনার যে বক্তব্যগুলো, সেগুলো ডাহা অসত্য কথার উপর বেস করা।
এছাড়া সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাজেট আসতে চলেছে বন্ধুরা। স্বাভাবিকভাবে এটা বোঝাই যায় যে এই বাজেটে ওনারা নিঃসন্দেহে কিছু না কিছু আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন। উনি ইতিমধ্যে একটা পঞ্চায়েত মন্ত্রীকে দিয়ে বলিয়ে দিয়েছেন যে 2000 কোটি টাকার উপরে গ্রাম বাংলায় নাকি ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা হবে। সুতরাং উনি বুঝিয়ে দিচ্ছেন যে 2000 কোটি টাকার মতন টাকা ওনার কাছে পড়ে আছে, অথচ অন্যদিকে বলছেন নাকি 100 দিনের টাকাটাও আমার কাছে নেই। এই যে দ্বিচারিতা, এই যে সিএজির মতন একটা ইনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনাল বডিকে কালিমালিপ্ত করা, যেখানে রিপোর্টে পরিষ্কার বলছে 2015 থেকে, উনি 2003 থেকে, এই গুণ নিয়েই আজকের এই ভিডিওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হলো বলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যাক্টস, লজিক এবং যেটা রিয়ালিটিতে উনি নাটকটা করছেন। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে লিখে পাঠান। এই বলে ভিডিওটাকে শেষ করছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।